হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হচ্ছে রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে মুরগির মাংস আলু দিয়ে ভিন্ন রকম স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আলু। আলুগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে 1 চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আলু, লবণ আর হলুদের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি খুব ভালো করে। আর একটু পর পর এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আলুগুলো খুব ভালো করে বা লালচে করে ভেজে নিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি ভেজে নেব না। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় আবারও কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর 2-3টা গোটা তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি তেলের সাথে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ মশলা কষিয়ে নেওয়ার জন্য। এখন সব মশলার উপকরণগুলো এখানে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ হলুদ গুঁড়া আর বেশি করে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, ওই 4 চামচের মতো। স্বাদ মতো লবণ আর 2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ভালো করে। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে মুরগির মাংস, হাড়, কলিজা সবকিছু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে মাংসের থেকে হাড়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আশা করি দেখে বোঝা যাচ্ছে। সবশেষে ফালি করে রাখা কাঁচা পাকা মরিচ দিয়ে দিচ্ছি 15-20টার মতো। এখন মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে মুরগির মাংসগুলোকে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে হাই হিটে রেখে মাংসটাকে রান্না করে নিচ্ছি খুব ভালো করে। আর এখানে কোনো পানি ব্যবহার করব না। মশলার সাথে মিশিয়ে নিতেই সামান্য পরিমাণে পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে। এখন এই পানিতে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব, একদম ভাজা ভাজা করে। আর কিছুক্ষণ পর পর খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ রান্না করার পর পানি শুকিয়ে গেছে। মাংসটাকে কষিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে রান্না করে নিয়েছি। এর থেকে আর বেশি ভেজে নেব না। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে হলুদ, লবণ, তেল দিয়ে ভেজে রাখা আলু। এখন হালকা হাতে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে আলু আর মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি আর 2 চামচ ভাজা জিরার গুঁড়া। এখন খুন্তি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানি ব্যবহার করেছি যাতে মশলার স্বাদ আলুর সাথে খুব ভালো করে মিশে যায়। এভাবে নাড়াচাড়া করতেই পানি শুকিয়ে গেছে। আলু আর মাংস খুব ভালো করে মিশে ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে চুলার জাল অফ করে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুরগির মাংস আলু দিয়ে ভিন্ন রকম স্বাদের একটা রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ইনশাল্লাহ ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।